আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আবারও। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিতেছি, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আগে সর্ষের তেল, যেহেতু সর্ষের তেল একটু গরম করে নিয়েছি ভালো করে, কারণ সর্ষের তেলের গ্রানটা আমার কাছে ভালো লাগে না। তার কারণে আমি একটু তেলগুলোর আগে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো এখন আমি শুটকির ভর্তা বানাবো। ঝাল ঝাল ভর্তা রসুন দিয়ে দিতেছি আগে, মানে রসুনের যেন ঘ্রাণ লাগে, খেতে ভালো লাগে। রসুনগুলো একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ঝাল ঝাল করে শুটকির ভর্তা খাইতে ভালো লাগে গরম ভাতের সাথে। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এগুলোকে সব কিছু কষিয়ে একটু ঝোল দেবো শুটকিগুলো দেওয়ার পরে। তো আগে আমি শুটকিগুলো দিয়ে দিতেছি। এই যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিটা অল্পই নিচ্ছি, কারণ বেশি করব না, অল্প করে একটু শুটকির ভর্তা করব। আসলে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তারপরও যে তেলে দিয়েছি শুটকির ভর্তাগুলো হয়ে যাবে, ঝোল লাগবে না। তবু একটু দেবো, কারণ শুটকির যে গন্ধটা ওটা যেন চলে যায়, এই কারণে একটু ঝোল দিয়ে দিতেছি আমি। কারণ তা না হলে শুটকির যে একটা গায়ের গন্ধ আছে ওটা লাগবে, খাইতে ভালো লাগবে না। তার কারণে আমি ঝোলগুলো দিলাম। এখন ঘোড়া দিয়ে দিতেছি। তো যাক, আজকে আর কি রান্না করতেছি আপনাদেরকে দেখাই। এখানে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে, আর একটু শাক রান্না করছি, আর ভাত হয়ে গেছে প্রায় আমার রান্না বান্না শেষের দিকে। আর আপু আজকে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছে, একটা চুলা খালি যেতেছে। খুব তাড়াতাড়ি আপু রান্না করে ফেলছে, কারণ আপুর শরীরটা আজকে সুস্থ না, এই কারণে। আর আমার রান্না বান্না তো প্রায় শেষ। আর তরকারির কালারগুলো কেমন আসছে, শাক কার কার খাইতে পছন্দ লাগে। আর শুটকির ভর্তা তো আমি প্রায় বসিয়ে দিয়েছি। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।